Dear students, I hope you are all well by the grace of Almighty. Today I'm gonna give you a class on how to write a good summary in English. In your first paper syllabus, there is a question where you are asked to write down a summary of the given passage. So here I'm going to give you some tips which you're supposed to follow if you want to get good marks in summary. Especially summary writing is not so difficult, but there have some difficulties indeed. If you follow the instructions and practice yourself, I hope the item will be getting easier for you and you will obviously get good marks. So let's get started. What we can do if we really want to make our summary attractive, and if we want to draw the attention of the examiner so that he or she can be satisfied with our writing and we are blessed with good marks. Okay, let's get started. Dear students, summary. I mean the main points in brief or precisely. সামারি রাইটিং এর ক্ষেত্রে তোমাদেরকে আমি যে কথাগুলো বলবো ফার্স্ট একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। সামারির জন্য যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা মোর দেন ওয়ান্স একাধিকবার তুমি পড়বে। তার মানে তোমাকে আমি যেটা বলছি, ফার্স্ট রিড দ্য passage until you understand the main points. So this is the first advice to you. First, read the passage until you understand the main points given by the authors. লেখক বা প্যাসেজটি যিনি লিখেছেন তিনি যে কথাটি বলতে চেয়েছেন ওই প্যাসেজের মধ্যে সেই কথাটুকু না বোঝা পর্যন্ত তোমাকে পড়তে হবে। দ্যাট মিন্স তোমাকে কি করতে হবে? You have to understand the passage. সেকেন্ড, যে কাজটি তুমি করবে, নাম্বার 2, নোট দ্য মেইন পয়েন্টস ডিসকাসড। মেইন যে পয়েন্টগুলো আছে, যে কথাগুলো বলা আছে সেটা তুমি নোট নিবে। You'd better jot down or you'd better make it a rough of it. তাহলে রাফ করে নিতে পারো তুমি, অথবা ছোট ছোট করে ফ্রেজ আকারে লিখে রাখতে পারো। এই কাজটা সেকেন্ড। দেন omit মানে কি? বাদ দাও। কি বাদ দেব? কিছু জিনিস আমরা প্যাসেজে দেওয়া থাকবে কিন্তু সামারি রাইটিং এর ক্ষেত্রে সেটা আমার প্রয়োজন নাই। আই মিন সেটা অথর আমাকে বোঝানোর জন্য কিছু এক্সাম্পলস দিয়েছেন, আমার কাছে কোয়েশ্চেন রেখেছেন, যেহেতু আমি রিডার, কিছু ডিটেলস বলেছেন, কোনো কারো উক্তি ব্যবহার করেছেন, তাহলে এইগুলো নিয়ে আমি মাথা ঘামাবো না। তার মানে আমি ওমিট করে দেব, বাদ দিয়ে দিব। কি কি বাদ দিয়ে দেব? এক্সাম্পলস, quotations,
এক্সাম্পলস, কোটেশনস বা কারো উদ্ধৃতি, এক্সক্লেমেশন, কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি দেওয়া থাকে সেটা আমার প্রয়োজন নাই, কোশ্চেনস এটসেট্রা। তাহলে এই জিনিসগুলো আমি প্যাসেজ থেকে আউট করে দেবো, মিন্স আমি আমার সামারিতে নিয়ে আসবো না। সামারি লেখার জন্য এই জিনিসগুলোকে বাদ দেব, তারপরে যা থাকবে সেটা নিয়ে তার ভেতরে আমরা মেইন পয়েন্টস গুলো পেয়ে যাব। তার মানে আমি এখন সামারি রাইটিং এর জন্য এই এক্সাম্পলস, কোটেশনস, এক্সক্লেমেশন, কোয়েশ্চেনস এই জিনিসগুলোকে বাদ দিয়ে যে মেইন পয়েন্টস গুলো থাকবে সেগুলোকে আমি এখন সামারিতে নিয়ে আসব। এখন আমি কি করব, ফোর্থ, আমি এখন টু রাইট দ্য সামারি, সামারিটা লিখব। এখন কথা হলো কিভাবে লিখব, ইউজিং দ্য মেইন পয়েন্টস, অর্থাৎ যে মেইন পয়েন্টস গুলো আমি নিতে বলেছিলাম, রাখতে বলেছিলাম, নোট ডাউন করতে বলেছিলাম, সেগুলো ইউজ করে আমি এখন সামারিটা লিখব। এখন এই যে সামারিটা লিখতে যাব, এই সামারিগুলাকে আমি তাহলে যেগুলা কোটেশন বা এই এক্সক্লেমেশন মার্ক, এক্সাম্পলস এগুলো বাদ দিয়ে যা রইল হুবহু রেখে দেব? নো, ইউ মাস্ট রাইট ইট ডাউন ইন your own language. তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। You must write it down in your own language. You must not copy from the text. কপি করলে তোমার নাম্বার একদমই তলানিতে চলে যাবে। সো এখন প্রশ্ন উঠতেই পারে যে আমি এই ইন মাই ওন ল্যাঙ্গুয়েজ, হাউ ইজ ইট পসিবল, কিভাবে এটা সম্ভব, কিভাবে লিখবো? অ্যাকচুয়ালি এটা কোনো কঠিন কাজ না, কিছু টেকনিক ফলো করলে আমরা নিজের ভাষায় এটা লিখতে পারবো। তাহলে চলো আমরা এই টেকনিকগুলো একটু দেখে আসি, যে আমরা যে এক্সাম্পল বা ইত্যাদি বাদ দিয়ে যে অংশটুকু মেইন পয়েন্টসটা রাখলাম, সেই অংশটুকুকে আমি সামারিতে রূপান্তর করতে গিয়ে আমাকে নিজের ভাষায় লিখতে হবে। তাহলে নিজের ভাষায় লিখতে হলে আমি কি কি করতে পারি, কিভাবে করতে পারি দেখো। তাহলে আমরা এখানে একটু টপিক দেই, রাইটিং ইন ওন ল্যাঙ্গুয়েজ। তাহলে নিজের ভাষায় যে আমি লিখব, সেটা লিখতে গিয়ে আমি কিছু টিপস ফলো করবো। নাম্বার 1, সিনোনিমস। তার মানে আমি টেক্সটে যে শব্দ ব্যবহার করেছে, অ্যাডজেক্টিভ, ভার্ব বা নাউন, সেসব ক্ষেত্রে আমি শব্দটাকে একটু চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ একটু সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করতে পারি। তাহলে কিন্তু বেশ চেঞ্জ হয়ে যায়। যেখানে মনে করো সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার করেছে, সেখানে তুমি একটা ফ্রেজ ব্যবহার করো। যেখানে ফ্রেজ ব্যবহার করেছে, সেখানে তুমি একটা সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার করো। ফর এক্সাম্পল, কোথাও ব্যবহার করেছে ব্যাড। এখন তুমি তোমার রাইটিং এ গিয়ে ব্যাডের কাছাকাছি বা তুমি যেরকম বোঝো, তাহলে এটাকে একটু চেঞ্জ করে আমরা লিখতে পারি। অনেক কিছু লেখা যায়, অ্যাবজেক্ট লিখি আমরা, বা অ্যাবজেক্ট বলি খারাপ, নিকৃষ্ট ইত্যাদি। তাহলে এরকম কোথাও আছে গুড, তুমি গুড না বলে বলো অ্যাট্রাকটিভ। এটাই লিখতে হবে তা বলছি না, আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি। নাইস, বিউটিফুল। তাহলে এরকম শব্দ ব্যবহার করে আমরা
সেন্টেন্সটাকে কিন্তু সেন্টেন্সের শব্দ চেঞ্জ করছি, তার মানে কিছুটা নিজের ভাষা হচ্ছে, এরকম একটা কাজ। 2 নম্বর যে বিষয়টা আমরা একটু ফলো করার চেষ্টা করব সেটা হলো রিস্ট্রাকচারিং। এখন তুমি বলবা রিস্ট্রাকচারিং কি? সেন্টেন্সটা যে স্ট্রাকচারে দেওয়া আছে তোমার প্যাসেজে, তুমি ওই সেন্টেন্সটাকে তোমার নিজের ভাষায় রূপান্তর করে ফেলো, অর্থাৎ তুমি সেন্টেন্সের স্ট্রাকচার বদলে দাও। ওইখানে অ্যাক্টিভ আছে সাপোজ, তুমি প্যাসিভ করে দাও। ওইখানে কমপ্লেক্স আছে, মেক ইট সিম্পল। ওইখানে ইন্টিগ্রেটিভ আছে, সরি ইন্টিগ্রেটিভ আমরা এমনিতে, তারপরেও যদি জাস্ট দেখানোর জন্য বলছি, ইন্টিগ্রেটিভ যদি থাকে মেক ইট অ্যাসার্টিভ। তার মানে কি হলো, ওইখানে ডিরেক্ট আছে, ডিরেক্ট সাধারণত আমরা নেব না, যেহেতু আমরা কোটেশন নেব না, তাহলে এইভাবে করি আমরা। ওখানে নেগেটিভ আছে, তুমি অ্যাফার্মেটিভ করে দাও। ট্রান্সফরমেশন যাকে বলি, এই ট্রান্সফরমেশনে চলে যাও, অর্থাৎ ডিগ্রির ক্ষেত্রে তুমি পজিটিভ আছে কম্পারেটিভ করো, সুপারলেটিভ করো, ইন্টারচেঞ্জ গুলো করে ফেলো, তাহলে তোমার সেন্টেন্সের স্ট্রাকচার বদলে গেল। স্ট্রাকচার বদলে যাওয়া মানেই দিস ইজ অলমোস্ট ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ। সো এই সিনোনিম ফর্মুলা, এই রিস্ট্রাকচারিং ফর্মুলা, এটা ব্যবহার করে তুমি তোমার নিজের ভাষা করতে পারো। সেকেন্ড কথা হলো, যে সেন্টেন্সটা বড় ভেঙে ছোট করে ফেলো। আবার খুবই ছোট সেন্টেন্স, তুমি দুটো সেন্টেন্স মিলে একটার ভিতরে থটটা নিয়ে আসার চেষ্টা করো। তাহলে এইভাবে করে মোটামুটি ভাবে একটা তোমার রিস্ট্রাকচারিং বা এই সিনোনিম ফর্মুলায় তুমি কিন্তু অনেকটা নিজের ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে ফেললে। তাহলে আমরা অনেক কিছু বাদ দিলাম, ডিটেলস বাদ দিলাম, দিয়ে মেইন পয়েন্টস গুলোকে আমি অর্গানাইজ করে সামারি লিখছি। এখন কথা হলো, এই সামারি লিখতে গিয়ে আরো কিছু ব্যাপার আমাকে অনুসরণ করতে হবে। সেটা হলো, সামারিতে সিঙ্গেল প্যারাগ্রাফ হবে, সিঙ্গেল প্যারা, অর্থাৎ তোমাকে একটা প্যারাগ্রাফে লিখতে হবে। তুমি প্যারাগ্রাফ ভাঙতে পারবে না। যদিও কখনো কখনো কোশ্চেন আমরা দেখতে পাই, রাইট ডাউন দ্য সামারি ইন 5 sentences or whatsoever. This doesn't matter. Sentence doesn't matter. The matter is you have to write it down in single paragraph. তাহলে সিঙ্গেল প্যারাগ্রাফে লিখবো। এখন প্যারাগ্রাফ রাইটিং এর কিছু ফর্মুলা আছে। আমরা জানি প্যারাগ্রাফে বেসিক্যালি 3টা পার্ট থাকে, টপিক সেন্টেন্স, নাম্বার 2 সাপোর্টিং সেন্টেন্সেস, কনক্লুশন। তাহলে যেহেতু আমার এই 3টা পার্ট একটা প্যারাগ্রাফে থাকবে, তাহলে আমি যেহেতু একটা প্যারাগ্রাফ, সামারিটা একটা প্যারাগ্রাফ, একটা প্যারাই লিখবো, তাহলে এই সামারিতেও আমার এই বিষয়টা খেয়াল রেখে লিখতে হবে। তাহলে টপিক সেন্টেন্স মানে হলো রাইটার যে বিষয়টাকে ফোকাস করেছে পুরো প্যাসেজের মধ্যে, তার একটা টপিক আছে, একটা বিষয় নিয়ে সে কথা বলছে, ওই বিষয়টা একটা পয়েন্ট অফ ভিউ থেকে লিখছে সে, অর্থাৎ সে সেটার প্রতি হয় পজিটিভ দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে, অথবা নেগেটিভ দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে, অথবা তার বিভিন্ন সাইড গুলো উপস্থাপন করছে। তাহলে এই যে পজিটিভ নেগেটিভ বা তার ডিফারেন্ট অ্যাসপেক্টস যখন তিনি তুলে ধরছেন, তাহলে ওইটার আলোকে আমি একটা টপিক সেন্টেন্স লিখবো। এমন ভাবে লিখবো যেন টপিক সেন্টেন্সটা একটু কোশ্চেনের মতো মনে হয়, যে এখানে কোশ্চেন ঠিক এটা হবে না, বাট রিডারের মধ্যে একটা প্রশ্ন তৈরি করে, কৌতূহল তৈরি করে। তাহলে এরকম কিছু একটা ভেবে আমি একটা টপিক সেন্টেন্স লিখবো। প্যারাগ্রাফ ঠিক যেভাবে লিখি আমরা, তারপরে সাপোর্টিং ডিটেলস, অর্থাৎ অথর তার এই বক্তব্যের সপক্ষে কি কি প্রমাণাদি বা কোন কোন পয়েন্টস গুলোর কথা বলছেন, সেগুলো সাপোর্টিং ডিটেলস। তার মানে সেখানে 2টা 3টা 4টা মোটামুটি এরকম কয়েকটা সেন্টেন্স লিখবো, 2-3টা লিখলেও চলে। লিখে আমি কনক্লুড করব, অর্থাৎ অথর যেভাবে কনক্লুড করেছেন, অর্থাৎ তার বক্তব্যের সমাপ্তি যেভাবে টেনেছেন। অর্থাৎ তুমি কিন্তু ইউ আর নট দ্য রাইটার, রাদার ইউ আর সামারাইজিং হোয়াট দ্য রাইটার হ্যাজ সেড। রাইটার যা বলেছেন তুমি তাকে সামারাইজ করছো, তার মানে তুমি কিন্তু রাইটার নও, তুমি রাইটারের কথাটাকে সামারাইজ করছো অন বিহাফ অফ দ্য রাইটার,
on behalf of the author. So তোমাকে ওই পয়েন্ট অফ ভিউ, থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে লিখতে হবে। এখানে আই উই বলার কোনো সুযোগ নেই, আমি বলছি এরকম নয়, কারণ ইউ আর নট দ্য স্পিকার, ইউ আর জাস্ট রিপ্রেজেন্টিং দ্য অথর, ইউ আর রিপ্রেজেন্টিং দ্য অথর্স আইডিয়া ইন ব্রিফ, ইন শর্ট। তাহলে আমরা এই বিষয়টা প্যারাগ্রাফে, তো আমরা প্যারাগ্রাফের ক্লাসে ডিটেলস আলোচনা করব এগুলো রাইটিং এর উপরে, তবে এই বিষয়টা মাথায় রাখতে হবে আমার সামারি রাইটিং। তাহলে এখন আমরা শেষের দিকে চলে এসেছি প্রায়। এভাবে করে অর্গানাইজ করে আমরা প্যারাগ্রাফটা লিখলাম। শেষে যে কাজটা করব আমরা সেটা হলো রিভিশন, অর্থাৎ সামারিটা লেখার পরে রিভিশন করব। এখানে একটু খেয়াল রাখবো যে আমার স্পেলিং ঠিক আছে কিনা, কোন স্পেলিং মিস্টেক আছে কিনা সেটা দেখে নেব, গ্রামাটিক্যাল কোনো মিস্টেক আছে কিনা, গ্রামাটিক্যাল ইরার্স আছে কিনা সেটা যদি থাকে তাহলে সেটা আমরা যেহেতু চেক করব, চেক করার সময় অবশ্যই চোখে পড়বে, সেটা ঠিক করে দেব। দেন আমরা পাংচুয়েশন মার্কটা খেয়াল করবো, যে আমরা যথাযথভাবে ভেতরে যে ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক অর হোয়াটসএভার ডিফারেন্ট পাংচুয়েশন মার্কস, কমা, সেমিকোলন, হোয়াটসএভার, এইগুলো আমরা ঠিক মতো ব্যবহার করেছি কি না। ব্যাস এই মোটামুটি, অথবা অন্য কোনো পিন পয়েন্ট এরার যদি থাকে তাহলে সেগুলো আমরা এক নজর দেখে নেব, দেখে এটা ছেড়ে দেব। So this is the synopsis or different tips I have presented for you that you can follow while writing a summary. তবে মূল কথা হচ্ছে, the unique suggestion for you to follow is to practice, practice and practice. There's no alternative to practicing if you really want to excel in writing a summary. Thank you all.